আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রতি ঈদেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, তবে এবার ঈদে নির্দিষ্টভাবে কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ বন্ধুদের আগ্রহ এবং নিজের ইচ্ছায় ডিসাইড করলাম পাকশে যাব, যেখানে যাওয়ার মূল উদ্দেশ্য যমুনা নদী ও এর আশেপাশের মুক্ত পরিবেশ। প্রথমেই যশোর থেকে ট্রেনে উঠলাম এবং এক এক স্টেশন পার হতে হতে পাকশি পৌঁছালাম। ট্রেন আমার বরাবরই ভালো লাগে, কারণটা অবশ্যই প্রকৃতি। পাকশি পৌঁছে খাওয়া দাওয়া সেরেই একটি নৌকা নিয়ে যমুনায় ঝাঁপ দিলাম। আশেপাশের স্নিগ্ধ হাওয়া, শীতল পানি আমাকে বারবার মুগ্ধ করছিল, কিন্তু যমুনার মাঝে এসে হঠাৎই আমাদের নৌকার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল। কি আর করা, নৌকার মাঝি নৌকা মেরামতে ব্যস্ত এবং সেই ফাঁকে আমি নিজেদের কিছু ভিডিও শ্যুট করলাম। এই যে দেখেন, বই হাতে নিয়ে একটু পড়ার ঢং করছি। তবে আসল কথা কি জানেন, এমন একটি পরিবেশে বই পড়ার যে কী মজা তা একমাত্র বই প্রেমীরাই বুঝতে পারবে। এরপর এই অপরূপ দৃশ্যের সাক্ষী হতে কিছু কাব্যিক কথামালা পড়লাম। আকাশে ছড়িয়ে পড়া কমলা রঙের সূর্যাস্ত, পাখির ডানা মেলে ফিরে যাওয়া, আর দূরে ঝাপসা সবুজ। সত্যি বলতে তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল। এই জন্য হঠাৎই মুখ দিয়ে বের হয়ে গেল, জীবন আসলে ভ্রমণেই সুন্দর। মাঝি এখনও নৌকা ঠিক করার চেষ্টায় রত, কিন্তু সফল হচ্ছে না। আমরা কয়েকবার বললাম সাহায্য লাগবে কিনা, সে বলল সমস্যা নাই, সে পারবে। তারপরও আমরা গেলাম সাহায্য করার জন্য, কিন্তু ইঞ্জিন স্টার্টই হচ্ছে না। হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। আবারও ভিডিওতে মনোযোগ দিলাম। একটু পর পর পাশ দিয়ে নৌকা ট্রলার চলে যাচ্ছে, ডেক ভর্তি মানুষ এবং মাঝি গোলই অংশে দাঁড়িয়ে আছে। উপরের হার্ডিস ব্রিজ দিয়ে একটি ট্রেন অতিক্রম করছে, তার ঠিক নিচ দিয়ে যাচ্ছে একটি নৌকা, এবং দূরের লালনশাহ সেতু দিয়ে একসাথে যাচ্ছে একটি বাস। দৃশ্যটা সুন্দর, তাই না? এমন অপরূপ দৃশ্য কার না ভালো লাগে বলুন। এই সুখী পরিবেশে একটি গান গেয়ে উঠলাম। যদিও গলা বেশি ভালো না, তবে গাইতে ভালো লাগে। প্লিজ বিরক্ত হয়েন না। আমাদের নিয়ত ছিল নদীর ওই পারে চরে গিয়ে গোসল করব, কিন্তু সেখানে তো যাওয়া হবে না, তাই ভাবলাম নদীর মাঝেই গোসল করি। এই অভিজ্ঞতা ছিল খুবই রোমাঞ্চকর, যা ভুলবার নয়। শেষ পর্যন্ত নৌকা ঠিক করতে পারলো না, তাই বাধ্য হয়ে অন্য একটি নৌকার সাথে বেঁধে ডাঙায় নিয়ে যেতে হলো। নৌকা থেকে নেমে আমরা হার্ডিস ব্রিজে উঠতে লাগলাম। এখানে ট্রেন লাইনটা মাটি থেকে অনেকটা উপরে, তাই ট্রেন লাইনে উঠতে মানুষকে কিছুটা বেগ পোহাতে হয়। রেল লাইনে উঠে দেখি হার্ডিস ব্রিজের সামনে গার্ড বসানো। এখানে নাকি ব্রিজে ওঠা যাবে না, নিষেধ আছে। এই ব্রিজটির মূলত 1910 সালে নির্মাণ শুরু হয় এবং 1915 সালের 4 মার্চ উদ্বোধন করা হয়। তবে বর্তমান এটির মেয়াদ শেষ, তাই একটু বেশি সতর্কতা অবলম্বন করা হয়। রেল লাইনে দাঁড়িয়েই দূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় কুলিং টাওয়ার দেখা যাচ্ছে, যা খুবই আকর্ষণীয়। এরপর আস্তে আস্তে রূপপুরে আসলাম এবং এখানে আসার পথে বিদ্যুৎ কেন্দ্রটা ঘুরে দেখলাম, চুল্লিগুলো প্রদক্ষিণ করলাম। খুবই ভালো লাগলো। তবে এই উন্নয়নের পিছনে কিন্তু একটি বদনামও জড়িত। তা হলো এখান থেকেই নাকি শেখ পরিবার প্রায় 5 মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছে। সত্যবিত্তা আল্লাহ জানেন। তবে চোরের দল দূর হোক, দেশটা আমাদের সবার হোক।